হিজবুত তৌহিদ নারীদের পেছনে তারা জামাতে নামাজ পড়ে এবং যেই মেয়েটা নামাজ পড়াচ্ছে তার পেছনের যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটার মাথা কেটে আমাদের মাননীয় ইমামের মাথার ছবি বসিয়ে দেওয়া হয়েছে। উনি একজন মেয়ের পেছনে নামাজ পড়ছেন। সাধারণ মানুষের কিন্তু এটা সেন্টিমেন্টে আঘাত করে, তাদের আবেগ অনুভূতিতে আঘাত করে এবং সেই জায়গা থেকে এটা যখন ভাইরাল হলো, আমরা যারা ফিল্ডে কাজ করি আমরা ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয়েছি। নামাজের ইমামতি করছেন একজন নারী। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে যে নারীরা ইমামতি করছে, পুরুষরা পেছনে নামাজ পড়ছে। কোন বাংলাদেশে বসবাস করছি? আপনি একজন হিজবুত তৌহিদের নারী নেত্রী, এ বিষয়ে আপনার মতামত কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। এই ভিডিওটি আমারও চোখে পড়েছে যে একজন নারীর নেতৃত্বে একটা জামাত সংগঠিত হয়েছে, নামাজের জামাত, যেখানে একজন নারী ইমামতি করছে। সেই বিষয়টা যখন ভাইরাল হলো তখন স্বাভাবিকভাবেই আমাদের দেশীয় যে গণমাধ্যমগুলো, কালের কণ্ঠসহ আরও কিছু গণমাধ্যম খুব সোচ্চারভাবে তারা ফ্যাক্ট চেক করেছে ঘটনাটির, যে আসলে বাংলাদেশের মতো একটি পরিবেশে এরকম একজন মহিলা একটা নামাজের জামাতের ইমামতি করছেন, এটা কিভাবে সম্ভব বা বিষয়টা কি। ওনারা এটাকে খতিয়ে দেখার জন্য যখন তথ্য সংগ্রহ শুরু করলো তখন তারা জানতে পারলেন বিষয়টি আসলে বাংলাদেশের ঘটনা না, এটা কেরালা রাজ্যের একটা ঘটনা। তো আমি এই যে তারা ফ্যাক্ট চেক করলো যে গণমাধ্যমগুলো, তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই এই কারণে যে আসলে গণমাধ্যমের এটাই ধর্ম এবং গণমাধ্যমের এটাই হওয়া উচিত। গণমাধ্যমের রূপ যে যখনই সমাজে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটবে তখন এটার গোড়ায় কি আছে, অ্যাকচুয়াল সত্যটা কি, তারা সেটা বের করে আনবে, এনে সেটা জনগণের সামনে তুলে ধরবে। আর এই কারণেই কিন্তু আমরা গণমাধ্যমকে আসলে সমাজের দর্পণ বলে থাকি, যে তারা আমাদেরকে সমাজের প্রকৃত চিত্রটা আমাদের সামনে তুলে ধরে। কিন্তু এই জায়গায় দুঃখের বিষয় হচ্ছে যে ঠিক এই ঘটনাটাকে সামনে এনেই এই যে মহিলাটা জামাতে নামাজ পড়াচ্ছে, এই জামাতের ছবিটাকে দিয়ে আজ থেকে বছর দুয়েক আগে একটি অপপ্রচারকারী আমাদের হিজবুত তৌহিদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালায়। এই নিউজটা কিন্তু হয়েছিল দ্য গার্ডিয়ান পত্রিকায়। সেখান থেকে তারা এই নিউজটা কাটিং করে তারা দিয়েছে যে হিজবুত তৌহিদ নারীদের পেছনে তারা জামাতে নামাজ পড়ে এবং যেই মেয়েটা নামাজ পড়াচ্ছে তার পেছনের যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটার মাথা কেটে আমাদের মাননীয় ইমামের মাথার ছবি বসিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই একটা দলের চেয়ারম্যান, তাও আবার ইসলামিক ভিত্তিক একটা আন্দোলন হিজবুত তৌহিদ, সেই দলের চেয়ারম্যান বা নেতা, উনি একজন মেয়ের পেছনে নামাজ পড়ছেন। সাধারণ মানুষের কিন্তু এটা সেন্টিমেন্টে আঘাত করে, তাদের আবেগ অনুভূতিতে আঘাত করে এবং সেই জায়গা থেকে এটা যখন ভাইরাল হলো, আমরা যারা ফিল্ডে কাজ করি আমরা ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমাদেরকে এটা প্রমাণ করতে হয়েছে, আমাদেরকে একটা বই বের করতে হয়েছে যে আসলে এটার সত্য চিত্রটা কি। আমরা মানুষের সামনে, সাংবাদিকদের সামনে, জনপ্রতিনিধিদের সামনে এবং সাধারণ মানুষের সামনে এটার ব্যাখ্যা দিয়েছি যে এটা দ্য গার্ডিয়ান পত্রিকায় নিউজ হয়েছিল, এটা কেরালা রাজ্যের একটা ঘটনা, এটা আমাদের কোনো ঘটনা নয়। কিন্তু একটা কুচক্রী মহল, অপপ্রচারকারীরা আমাদের বিরুদ্ধে এটা নিয়ে অপপ্রচার করেছে। এই ঘটনাটা শুধু এই জায়গায় ক্ষান্ত ছিল না, বিভিন্ন জায়গায় হিজবুত তৌহিদের উপরে যখন হামলা হয়েছে এবং বিভিন্ন মব সৃষ্টি করে হিজবুত তৌহিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে, সেই ঘটনাগুলোতেও কিন্তু এই অপপ্রচারটা ব্যবহার করা হয়েছে। এবং আপনারা জানেন যে সম্প্রতি রংপুরে সিদামহাটে হিজবুত তৌহিদের বিভাগীয় যিনি দায়িত্বশীল আমির, তার বাড়িতে মব জাস্টিস তৈরি করে সেখানে কিন্তু তার বাড়িতে হামলা করে তার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, তার কোটি টাকার সম্পদ, সব গরু, গাভী, ছাগল সব লুট করে নিয়ে যায় এবং বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সেইখানেও যে অপপ্রচারগুলো তারা ব্যবহার করেছে তার মধ্যে একটা অপপ্রচার ছিল এইখানে তারা মেয়েদের পেছনে নামাজ পড়ে, কিন্তু এটা ছিল ডাহা মিথ্যা কথা। এবং 2016 সালে যখন আমাদের মাননীয় ইমামের বাড়িতে নোয়াখালীতে যে ঘটনাটা, হত্যাযজ্ঞটা ঘটে, দুইজন ভাইকে আমাদের শহীদ করে, সেইখানেও কিন্তু এই ধরনের জঘন্য কিছু মিথ্যাচার সেখানে এলাকায় অপপ্রচার ছড়িয়ে দেওয়া হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে এটা, আমার কথা হচ্ছে এটা যে আমাদের গণমাধ্যম কর্মীদের কিন্তু এখানে একটা ব্যাপক ভূমিকার দরকার ছিল। এই ঘটনাটা কিন্তু আমরা হাতে নিয়ে বসে থাকিনি। যখন যে অপপ্রচারটা এসেছে আমরা কিন্তু এগুলো নিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে গিয়েছি যে দেখেন আমাদের হিজবুত তৌহিদ সম্পর্কে একটা মহল বলে থাকে আমরা নাকি বসিয়ে কবর দেই, তারা বলে থাকে আমরা মেয়েদের পেছনে নামাজ পড়ি, তারা বলে থাকে আমরা নাকি কখনো বলে হিন্দু হয়ে গেছি, কখনো বলে আমরা খ্রিস্টানের দালাল হয়ে গেছি, কখনো আমাদেরকে বলে মুরতাদ, আরও এমন সব অপপ্রচার করে এবং আমাদের মাননীয় ইমামের নামেও অশ্লীল ভিডিও থেকে কাটিং করে এনে মাননীয় ইমামের ছবি দিয়ে তারা অপপ্রচার চালিয়েছে। সেটারও আমরা কন্টেন্ট তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যে এটা একটা মিথ্যা অপপ্রচার। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাটায় আমরা বলা আর একজন গণমাধ্যম কর্মী তিনি সচেতনভাবে ফ্যাক্ট চেক করে সেটাকে নিউজ করে জনসাধারণের কাছে তুলে ধরা, এটার মধ্যে কিন্তু ব্যাপক একটা ফারাক রয়েছে, গুরুত্বের তারতম্য রয়েছে। আজকে যদি আমাদের দেশের গণমাধ্যম হিজবুত তৌহিদের পেছনে হওয়া বা হিজবুত তৌহিদের সঙ্গে হওয়া অপপ্রচারগুলোকে এইভাবে সত্য অনুসন্ধান করে জনগণের সামনে উপস্থাপন করতেন, তাহলে আজকে আমাদের হাজার হাজার জনগণের জীবন হুমকির মুখে থাকতো না।
আজকে আমাদের একটা নিউজের কথা আমি বলবো, এই কালের কণ্ঠের বরাত দিয়েই একটা নিউজ করা হয়েছে যে ফরিদপুরে একটা হোটেল থেকে নারীদেরকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সেইখানে এই কালের কণ্ঠে নাম দিয়ে তারা অপপ্রচার চালিয়েছে যে হিজবুত তৌহিদের নারীদেরকে হোটেল থেকে আপত্তিকর অবস্থায় উদ্ধার। এখন দেখেন, এই নিউজটা যখন সাধারণ জনগণ দেখেছে তখন তাদের সেন্টিমেন্ট হিজবুত তৌহিদের নারীদের ব্যাপারে কেমন তৈরি হয়েছে এবং তারা হিজবুত তৌহিদের মেয়েদেরকে কেমনভাবে মূল্যায়ন করছে। তারা বাঁকা দৃষ্টিতে দেখছে। আমাদের হাজার হাজার মেয়েরা আজকে ফিল্ডে কাজ করতে যাচ্ছে, আমরা পত্রিকা নিয়ে, প্রকাশনা নিয়ে মানুষের কাছে তৌহিদের বালাগ নিয়ে যাচ্ছি। আমাদের এই মহতী উদ্দেশ্য ঢাকা পড়ে যাচ্ছে এই অপপ্রচারকারীদের অপপ্রচারের কারণে। তাদের এই অপপ্রচারের কারণে সাধারণ জনগণ আমাদের মেয়েদেরকে বাঁকা চোখে দেখে এবং অনেক জায়গায় আমাদের মেয়েরা হামলার সম্মুখীন পর্যন্ত হয়েছে। কেন তারা হামলার সম্মুখীন হয়েছে? কারণ ওই যে অপপ্রচারগুলো এগুলো ফিল্ডে ছড়িয়ে গেছে এবং ফিল্ডে সাধারণ মানুষ যারা জানে না, বোঝে না, সত্য সম্পর্কে সত্য অনুসন্ধানের জ্ঞান তাদের নেই, তারা কিন্তু আমাদের মেয়েদেরকে ওই বাঁকা দৃষ্টিতেই দেখে এবং আমাদের উপরে হামলা করাটা তারা এটাকে কিছুই মনে করে না, তারা এটাকে অন্যায় মনে করে না। তো এর পেছনে কিন্তু রয়েছে এই অপপ্রচারগুলো। এবং আমি গণমাধ্যম কর্মীদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা হিজবুত তৌহিদের আপনাদের এই ধরনের অনুসন্ধানমূলক রিপোর্টগুলো হিজবুত তৌহিদের শত শত হাজার হাজার জনগণ, হাজার হাজার নারীদের জীবনকে কিন্তু নিরাপদ করে দিতে পারে আপনারা যদি আপনাদের যে মূল ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ হন। কেরালা রাজ্যের যে ঘটনাটা, এটা যেভাবে ফ্যাক্ট চেক করেছেন, হিজবুত তৌহিদের ব্যাপারে হওয়া প্রত্যেকটা অপপ্রচারেরও আপনারা তথ্য অনুসন্ধান করুন এবং অনুসন্ধানমূলক রিপোর্ট করে এটা জনগণকে জানার সুযোগ করে দেন।